বারাকাতুহু। সাউন্ডটাকে পাতলা করতে বলো, মোটা হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد صلوا على محمد محمد صلوا على محمد محمد हरदम ज़बान से निकालो पाक नामी मोहम्मद हरदम ज़बान से निकालो शफी आना মোহাম্মদ সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত সুচক্ষ সুদক্ষ বিজ্ঞ অভিজ্ঞ আজকের এই সভায় আগত আমন্ত্রিত বহিরাগত চরম এবং পরম শিক্ষিত উলামায়ে কেরাম তৎসহ আজকের এই সভার অলংকার জিনাত অতিথি হিসাবে যিনি আগত আপনাদের সকলের নিকটে সম্মানিত এবং সকলের সুপরিচিত যিনি আলে রসুলের অন্তর্ভুক্ত পীরে তরিকত रहबरे राहे शरीयत हज़रतुल अल्लाम जनाब मौलाना सैयद सैफुद्दीन अल कादरी मद्दजिल्लाहुल आली व नूरानी एवं आपनादेर এই সগুনা গ্রামের বসবাসকারী समस्त मुसलमान भातृवर्ग सम्मानिता श्रद्धिया मा एवं बोनेरा छोट छोट छेले एवं मेयेरा जालसा जारा सुनते एसेछेन तादेरकेও যারা রাগ বা গোসা কিংবা হিংসা করে আসেননি তাদেরকেও আমি পুনরায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের সাউন্ডটাকে পাতলা করতে বললাম, মোটা হচ্ছে সাউন্ড। যাবতীয় প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য, যিনি কোনো এক সময় নিজের ইচ্ছাতে কাউরির অনুরোধ ছাড়াই এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন এবং তিনি সেই কাল থেকে এই যাবৎ স্বাধীনভাবে কাউরির বাধা আপত্তি ছাড়াই একই রকমভাবে পরিচালনা করছেন। যিনি রুজির দাতা, হায়াত ও মওতের মালিক, যিনি মুসলমান, জৈন, খ্রিস্টান,
ধার্মিক অধার্মিক, মুসলিম গায়ের মুসলিম, আহলে বাইতকে যারা ভালোবাসে তাদের কেউ, যারা ভালোবাসে না তাদের কেউ, যে আল্লাহ রুজি প্রদান করেন সেই আল্লাহরই শুকরিয়া আদায় করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করে প্রশংসা করার নিয়তে উঁচু আওয়াজে নির্দ্বিধাতে বিনা বাধাতে নিশ্চিন্তাতে নেকি পাওয়ার আশাতে কোরআনের ভাষাতে সকলেই উঁচু আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক রাসূল আকরাম নবী আজম নূরে মুজাসসাম যিনি ইসলাম রবি প্রেমের ছবি নূরুন নবী, মা আমিনার লাল মুরুদ্দুলাল মক্কার হেলাল, যিনি আহমদ মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর সকলেই ভক্তি সহকারে জান ও প্রাণ খুলে ইমানের সঙ্গে মধুর সুরে গুনগুন শব্দে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের চেহারা দেখে অনুভব করা যাচ্ছে যে আপনাদের গ্রামে মুরব্বী মানুষ নেই, তারা সবাই মারা গেছে। যারা উপস্থিত আছেন সকলে আপনারা ইয়াং যুবক। আর এই বক্সটা না চালালে গিয়ে সাউন্ড শুনতে পাচ্ছেন না? সাউন্ড শুনতে পাচ্ছেন না? পান না? তাহলে বক্সটা চালাতেই হবে না। বেশি আওয়াজ নিলে গাজার মাজার হবে, অল্প আওয়াজ নেন, শুনতে পাবেন, বুঝতেও পারবেন। আরে বেশি সাউন্ড শুনে শুনেই তো মানুষের হার্ট অ্যাটাক বেশি হচ্ছে, হার্ট ফেল করছে। এই বক্সটারই সাউন্ডটাকে বাড়িয়ে দাও, তাহলে হবে। তো আপনারা বোধহয় দাঁড়িয়ে আছেন, বসার মতন সুযোগ পান না। শুরু করো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি গল্প নয়, সাজিয়া জগত গুরু মা আমিনারি ঘরেতে কে এলো রে
বুকে। বুঝতে পারছেন ভাষা? বুঝতে যদি পাচ্ছেন তাহলে প্রথমে একবার সুবহানাল্লাহ বলে দেন। সাজিয়া বিশ্বগুরু খোদার পথ দেখাতে কে এলো রে মোর বুকে। 360 খোদার যদি থাকত কোন ধর্ম, খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। 360 খোদার যদি থাকত কোন ধর্ম, খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হতো কর্ম। এক খোদার মর্ম, এক খোদার মর্ম মানুষকে বোঝাতে কে এলো রে মোর বুকে। সাজিয়া জগৎ গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। বাপি যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। বাপি যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। নির্দোষ মেয়ের তরে, নির্দোষ মেয়ের তরে এভাবে বাঁচাতে কে এলো রে মোর বুকে। সাজিয়া জগৎ গুরু জ্ঞানের আলো দিতে কে এলো রে মোর বুকে। সুবহানাল্লাহ বলুন। মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। দাস দাসী হইতে, দাস দাসী হইতে স্বাধীনতা দিতে কে এলো রে মোর বুকে। সাজিয়া
বিশ্বগুরু জ্ঞানের আলো দিতে কে এলো রে মর রে বকে নিজের হাতে পাথর কেটে মূর্তি তৈরি করে সারা আরব করে গৌরব তাকেই সিজদা করে। আরবের লোকেরা পাথর কেটে কেটে মূর্তি তৈরি করত, আবার ওরা গৌরব করে ওই তৈরি করা মূর্তিকেই সিজদা করত। আপনারাই বলেন এটা জায়েজ না না জায়েজ? যদি তাদের পাথর কেটে মূর্তি তৈরি করাকে সাজদা করা না জায়েজ হয়, তাহলে এখন বাঁশ কেটে সোলহা দিয়ে সাজিয়ে তাজিয়া তৈরি করে গৌরব করে সাজদা করা জায়েজ হবে না না জায়েজ হবে? এটা হালকা করে বললেন নাকি? নিজের হাতে পাথর কেটে মূর্তি তৈরি করে সারা আরব করে গৌরব তাকেই সিজদা করে। সজদা কাকে করে, সজদা কাকে করে, নবী করিয়া দেখাতে কে এলো রে মর রে বকে সাজিয়া জগৎ গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মর বকে। সুবহানাল্লাহ বলুন। আপনারা যারা বসে আছেন ইয়াং ব্যাচ, যুবকের দল, জালসা মাহফিলে ফোর পাস করা ছেলে মেয়েও যেমন থাকে, 8 পাস করা ছেলে মেয়েরাও প্রেজেন্ট হয়, বিএ পাস, এমএ পাস, ট্রিপল এমএ, ডাক্তার মাস্টার, আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস তারাও হাজির থাকে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও উপস্থিত হয়। এই কারণেই বক্তাকে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন রকমভাবে বক্তব্য রাখতে হয়। ক্লাস 8-এ যদি কোনো মাস্টার পড়াতে যায় তো শুধুমাত্র ক্লাস 8-এরই ছেলে মেয়ে থাকবে, অন্য কোনো ক্লাসের থাকবে না। তো মাস্টার তাদেরকে বুঝাবে ওদের মতো করে, একরকমভাবে। কিন্তু আপনারা যারা বসে আছেন একই ক্লাসের নয়, বিভিন্ন ক্লাসের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন রকমের। এই কারণেই আমি আপনাদের সঙ্গে এখনো পরিচিতি হতে পারিনি। পরিচিতি হওয়ার জন্য একটু সময় লাগবে, সেই সময়টি আপনাদের কাছ থেকে আমি চেয়ে নেব। অধৈর্য না হয়ে ধৈর্য ধারণ করে একটু অপেক্ষা করেন। আমি কোন জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইছি আর কোন জায়গায় নিয়ে যাব, আল্লাহ তাআলার নিকটে দোয়া করব, প্রার্থনা করব আমি যেন আপনাদেরকে বুঝাতে পারি আর আপনারা যেন বুঝতে পারেন। এই ক্ষমতা, এই শক্তি যেন আল্লাহ দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার সাবজেক্ট বুঝেন। পরিবেশ তৈরি না হলে ক্লাস শুরু হবে না। স্কুলের পাশে জানালার কাছে যদি কেউ মাইকে মুখ লাগিয়ে আইসক্রিম বিক্রি করে তো হেডমাস্টার গিয়ে ওকে বকবে, এই আইসক্রিমওয়ালা অন্যদিকে যা,
ক্লাস চলছে তোর হুঁশ নাই, স্কুলে পড়া চলছে তোর জ্ঞান নাই। তাহলে স্কুলে ক্লাস চলাকালীন আশপাশে যেমন চিৎকার করা চলে না, ঠিক তেমন জালসার স্টেজে বক্তব্য চলাকালীন আজর পাঁজর থেকে খুব উঁচু আওয়াজে কথা বলা চলে না। যদি বলে তাহলে জানতে হবে বিবেক শূন্য, বিবেক সম্পূর্ণ নয়, বিবেকাহারা। আমি যেটা বুঝাতে যাচ্ছি, 1 নম্বর সাবজেক্ট বুঝেন। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, ধ্যান দেন না ওদিকে, এদিকে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যাহারা মানে যারা, যাহারা মানে যারা, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, কুতিলু মানে কতল হয়ে গেছে, শহীদ বরণ করেছে, শাহাদাত বরণ করেছেন, নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের জীবনকে শেষ করে দিয়েছেন ইসলাম ধর্মের জন্য, নবী মুস্তাফার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে পড়ে ইসলামটাকে সুরক্ষিত রাখার জন্য, মসজিদ বাঁচাবার জন্য, মাদ্রাসা বাঁচাবার জন্য, মক্তব বাঁচাবার জন্য, খানকাকে বাঁচাবার জন্য, এক কথাই কলেমা যুক্ত পতাকা উত্তোলন করার জন্য জিনারা শাহাদাত বরণ করলেন, করেছেন, করবেন, কিয়ামত পর্যন্ত যারা শহীদ হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা মুখে উচ্চারণ করে মরা বলিও না, এমনকি মরে গেছে বলে মনে মনে ধারণাও করিও না। হচ্ছে গো, এরা জালসা শুনবেন। মরে গেছে বলে ধারণাও করা চলবে না। ধ্যান দেন, প্রথম সাবজেক্ট না বুঝলে আমার ওয়াজ শুনলে বুঝতে পারবেন না। মরে গিয়েছে এটা মুখে বলিও না, মরে গেছে বলে ধারণাও করিও না। কেন? বাল আহইয়াউ, বরং তাহারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বাল আহইয়াউ, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং তাহারা আল্লাহর নিকট থেকে খাবার পায়, নিজের কবরে জীবিত আছে। এবারে আপনাদেরকে বুঝাবো আমি, যদি কেউ শহীদ হয়, শাহাদাত বরণ করে, তাহারা মরে গিয়েছে, মারা গেছে, এটা কেউ বলা চলবে না। আল্লাহ রাব্বে কায়নাত নিষেধ করলেন, কোরআনের দ্বারাই ঘোষণা করলেন। এখন যদি কেউ আল্লাহর কথাকে অস্বীকার করে, অথবা শহীদ হওয়া ব্যক্তিদেরকে কেউ যদি মরা বলে, তাহলে কোরআনকে ইনকার করা হবে, কোরআনকে অস্বীকার করা হবে। এই কোরআন ঘোষণা করে হযরতে সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালা হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ধরতিতে শহীদ বরণ করেছেন। ওই ইমাম হোসেনকে মরা বলা চলবে না, আলী আকবরকে মরা বলা চলবে না, আলী আসগরকে মরা বলা চলবে না। হযরতে আমিরে হামজা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধ পন্তরে, ওনাকে মরা বলা চলবে না। আমাদের নবী রাসূল আরবি, ইসলাম রবি, প্রেমের ছবি নুরুন নবী, মা আমিনার লাল মরুর দুলাল, মক্কার হেলাল আহমদ
মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মরা বলা